হ্যালো এভরিওয়ান। গুচ্ছের সাবজেক্ট চয়েস রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা অনেকে সাবজেক্ট পেয়ে গেছো, আবার অনেকে ওয়েটিং লিস্টে আছো। তো যারা সাবজেক্ট পেয়েছো এবং যারা ওয়েটিং লিস্টে আছো তাদের এই মুহূর্তে করণীয় কি, এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। ইনশাল্লাহ তুমি অনেক কিছুই জানতে পারবা। তো শুরুতেই আমি আলোচনা করব যারা সাবজেক্ট পেয়ে গেছো তাদের আসলে এই মুহূর্তে করণীয় কি। তো তোমাদের সামনে একটা ধাপ হচ্ছে নিশ্চয়ন। ঠিক আছে, তোমাদের নিশ্চয়ন করতে হবে। তারপর তোমাদের হচ্ছে প্রাথমিক ভর্তি। ঠিক আছে, প্রাথমিক ভর্তি আর কি। তো এই নিশ্চয়ন এবং প্রাথমিক ভর্তি কিভাবে কি হবা এইটা একটু বলে রাখি আমি। এই যে নিশ্চয়ন যেটা, এটা হচ্ছে তোমার অনলাইনে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা তোমাকে পে করতে হবে। এই ৫,০০০ টাকা অনলাইন পেমেন্ট করার পরে তোমাকে কিছু ডকুমেন্টস নিয়ে প্রাথমিক ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। এই ধাপটা যারা সাবজেক্ট পেয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি এই ধাপে নিশ্চয়ন না করো বা প্রাথমিকভাবে ভর্তির জন্য কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা না দাও, তাহলে কিন্তু তুমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোনোটাতে আর কোনোভাবেই ভর্তি হতে পারবে না। ঠিক আছে? কোনোভাবেই ভর্তি হতে পারবে না। তুমি যদি দাও এগুলা ঠিকঠাকভাবে করো তাহলে তুমি আসলে ভর্তি হতে পারবে। অন্যথায় তুমি কোনোভাবেই ভর্তি হতে পারবে না। ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি বারবার বলতেছি। আবারও বলি আমি। নিশ্চয়ন করতে হবে ৫,০০০ টাকা দিয়ে এবং এটা অনলাইন পেমেন্ট করতে হবে বিকাশ বা নগদ বা রকেট এই টাইপের যে মোবাইল ব্যাংকিং সিস্টেম গুলো আছে এগুলোর সাহায্যে। তো নোটিসে সেটা তোমরা দেখতে পারবা। তারপরে তোমাকে ওই যে তুমি পেমেন্টটা করছো, ওই পেমেন্টের একটা স্লিপ, একটা তুমি স্লিপ পেয়ে যাবা ওয়েবসাইটে পেমেন্ট করার পরে। সেই স্লিপটা ফটোকপি করে এবং সাথে কিছু ডকুমেন্টস নিয়ে, যেমন ট্রান্সক্রিপ্ট, তোমার যে এসএসসি, এইচএসসি ট্রান্সক্রিপ্ট আছে অর্থাৎ মার্কশিট যেটা আছে ওই ট্রান্সক্রিপ্ট প্লাস এই যে ডকুমেন্ট তুমি যেটা পেয়ে গেছো অনলাইন পেমেন্টের পর ওই ডকুমেন্ট, আরো কিছু কাগজপত্র নিয়ে তোমাকে আসলে বিশ্ববিদ্যালয়ে অফলাইনে, অনলাইনে না অফলাইনে ভর্তির জন্য যেতে হবে, প্রাথমিক ভর্তির জন্য। তো এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও করে ফেলছি। তোমরা চ্যানেলে ঢুকে দেখতে পারো যে প্রাথমিক ভর্তির জন্য কি, কি কাগজপত্র লাগবে। আমি ওই ভিডিওর লিংকটা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো ওইখান থেকে দেখতে পারো। তো এই ৫,০০০ টাকা জমাদানের তোমার স্লিপ আর ওই কাগজপত্র নিয়ে তোমাকে প্রাথমিক ভর্তি হতে হবে। তারপরে তোমার মাইগ্রেশন অন রাখলে তুমি রাখতে পারো, না রাখলে না রাখতে পারো। তবে তুমি একটা সাবজেক্ট ওই জায়গায় তুমি নিশ্চয়ন করে ফেলছো মানে নিশ্চিত করে ফেলছো। তারপরে তোমাকে আসলে ওয়েট করতে হবে। তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে ওয়েট করতে হবে যে মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হয় কিনা। কিন্তু তুমি যদি নিশ্চয়ন না করো, আমি আবারও বলি, তুমি আসলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে তুমি বাদ। ঠিক আছে? তো এবার যারা ওয়েটিং এ আছো তারা কি করবা? তোমরা তো সাবজেক্ট পাওনি এখনো। তোমরা ওয়েটিং এ আছো। তো কেউ আছো যে ৫-১০ বা ১০০-১৫০, ১,০০০ এইরকম ওয়েটিং লিস্টে আছো। আবার কেউ আছো মনে করো যে অনেক দূরে, একেকটা সাবজেক্টে অনেক দূরে তোমার ওয়েটিং লিস্ট। তো যারা কাছাকাছি আছো তারা হয়তো ২য় মেরিটেই তুমি সাবজেক্ট পেয়ে যাবে বা ৩য় মেরিটে সাবজেক্ট পাবে। কিন্তু যারা অনেক বেশি দূরে আছো তাদের আসলে গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। গণবিজ্ঞপ্তিতে আসলে তো তোমার আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হবে এবছরের পরীক্ষার মাধ্যমে। আর না আসলে তো আসলে করার কিছু নাই। তোমার ২য় বার পরীক্ষা দিতে হবে যদি পাবলিকে পড়তে চাও, অথবা অন্য কোনো উপায় থাকলে সেটা বেছে নিতে হবে। তো ওয়েটিং এ যারা আছো তোমাদের কাজ হচ্ছে অপেক্ষা করা। সহজ ভাষায় অপেক্ষা করবা তুমি এবং মেরিট গুলোর দিকে নজর রাখবা। যেমন প্রাথমিকভাবে যে মেরিটটা দিছে তোমারে, ওই মেরিটে তুমি সাবজেক্ট পাওনি। তুমি দেখবা যে তুমি ২য় মেরিট যে সময় প্রকাশ করবে ওই সময় তুমি সাবজেক্ট পেয়েছো কিনা। সেটা কিভাবে দেখবা? সেটা তোমার যে গুচ্ছের ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকলেই তুমি দেখতে পারবা। ঠিক আছে? এবং তুমি কোন সাবজেক্টে কত ওয়েটিং এ আছো, এইটা কিন্তু এই যে সাবজেক্টের সামনে এই ডাউন সাইডে লেখা থাকবে যে মনে করো ২০, কোন একজন শিক্ষার্থী মনে করো সিএসই সাবজেক্টটা W20 এ আছে। তো এটা এমন হইতে পারে যে তুমি অ্যা পরবর্তী মেরিটের মাধ্যমে এই জায়গায় তোমার এস হয়ে যাইতে পারে। এস মানে সিলেক্টেড। ঠিক আছে? অথবা W3 হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি ওয়েটিং এ আর ৩ নাম্বারে আছো। ঠিক আছে? এইভাবে কিন্তু উপরের দিকে যাবে। এবং তোমার ওয়েটিং লিস্ট থেকে এইটা মেরিটটা সামনের দিকে আসতে থাকবে। এভাবে তুমি আসলে সাবজেক্ট একটা পেয়ে যেতে পারো। তো ওই ওয়েবসাইটের দিকে তোমাকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। এমন যেন না হয় যে তুমি সাবজেক্ট পেয়েছো কিন্তু তুমি নিজেই জানো না। ভর্তির ডেটও শেষ হয়ে গেছে। তাইলে কিন্তু আর কোন কাজ হবে না। তুমি ভর্তি হতে পারবা না।
তো এইসব বিষয়ের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবা তোমরা। ঠিক আছে? কারণ একটা ভুল তোমার সারা জীবনের কান্না হতে পারে। অনেকে আছে সেকেন্ড টাইমার, চান্স পেয়েছো কিন্তু এই খেয়াল যদি না রাখো বা ফার্স্ট মেরিটে সাবজেক্ট যদি না পাও, তারপর যদি সেকেন্ড মেরিট, তারপরে থার্ড মেরিট, তারপর ফোর্থ মেরিট যে লিস্টটা দিবে, ওইদিকে খেয়াল রাখবা যে আসলে তোমার এই যে ওয়েটিং লিস্টে আছে, কোথাও আসলে সিলেক্টেড লেখা আসছে কিনা বা এস লেখা আসছে কিনা, বা তুমি নিজেই দেখতে পারবা যে তুমি কোন সাবজেক্টের জন্য মনোনীত হইছো। এই ওয়েবসাইটে কিন্তু ঘাটাঘাটি করতে হবে। তুমি অলরেডি ভার্সিটি লেভেলে উঠে গেছো। এখন যদি তুমি মনে করো ওই কম্পিউটারের দোকানের আশায় বইসে থাকো, তাহলে কিন্তু আসলে তোমার কপালে দুঃখ আছে। তোমার নিজেরই এইগুলো খোঁজ খবর রাখতে হবে। তুমি আমার এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, ইনশাআল্লাহ আমি সবকিছু আপডেট দিয়ে দিব তোমাদের। এবং তুমি কমেন্টের মাধ্যমেও আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারো। তারপরে বিভিন্ন অজানা বিষয় তুমি জানতে পারো। ইনশাআল্লাহ আমি সবার রিপ্লাই দিয়ে থাকি। তোমরা হয়তো জানো, আমার কমেন্ট বক্স তুমি চেক করলে পাবে। আমি সময় পেলে সবার রিপ্লাই দিই। কারো রিপ্লাই দিতে একটু দেরি হয়। আমি ব্যস্ত থাকি। আমারও তো পড়ালেখা, তারপর টিউশন অনেক কিছুই আছে। তো যাই হোক, তারপরে তুমি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। কারণ ওই গ্রুপে অনেকেই আছে যারা পোস্ট করে আসলে নিজের সমস্যা যে আছে বিভিন্ন সমস্যায় পড়ে ওই সমস্যার সমাধান পেয়ে থাকে আসলে।